আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব স্বীকার করি, কারণ তিনি সমস্ত সমাদর, প্রশংসা, গৌরব পাবার একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা আমাদের প্রভু। আর সেই জন্যই প্রভুর এই দিনে আমরা সমবেত হয়েছি, তার নামকে যেন আমরা পবিত্র বলে মান্য করতে পারি। বিশেষভাবে আজকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর গতকালকে একটা বিশেষ দিন চলে গেছে, 27 বছর পূর্ণতার, এবং আজকের এই প্রভুর দিনে 28 বছরে আমরা পদার্পণ করেছি। প্রথম এই দিনে আসুন প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ গণনা করতে করতে, স্মরণ করতে করতে তার সিংহাসনের সামনে আমরা প্রণিপাত করি, প্রণত হই। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজা সাক্ষাতেই করিব। আমেন। আসুন আমরাও আসল যে আশীর্বাদ, পরিত্রাণের জীবন যারা আমরা পেয়েছি, প্রভু চান যেন আমরা শেষ পর্যন্ত সেই জীবনকে রক্ষা করতে পারি আর সেই দৌড়ে আরো যেন প্রাণপণ করতে পারি। আসুন প্রভুর গৌরব প্রশংসা করতে করতে আজকে আবার প্রভুর অনুগ্রহ, আশীর্বাদ যে আমাদের প্রতিদিনের জীবনে দরকার, আমরা প্রভুর কাছ থেকে তা গ্রহণ করি। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। মুখস্থ এই গানগুলো আসুন আমরা গাই, প্রভুর আশীর্বাদ গুলো স্মরণ করি, তার উপকার যেন ভুলে না যায়। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। গড়েছ মোদের হৃদয়খানি। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখা, শিখা তোমায় বুঝিতে চরণ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখা, শিখা তোমায় বুঝিতে চরণ। ধন্য তোমার সরকার ভয়, ধন্য তোমার পুনরাগমন। ধন্য তোমার সরকার ভয়, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সে অসীম সুখ স্বর্গধামে। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ।
ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আসুন আমরাও স্মরণ করি প্রভুর আশীর্বাদ মঙ্গল দয়া প্রতিদিনের জীবনে, আর সেই প্রভুর প্রশংসা করি প্রভু তোমারই প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু তোমার প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু তোমার প্রশংসা করি। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু তোমার প্রশংসা করি। রাজাদের রাজা প্রভুদের প্রভু তুমি তুমি সর্বজীবন রাজা রাজা প্রভুদের প্রভু তুমি তুমি সর্বজীবন হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু তোমার প্রশংসা করি। তুমি মুক্তিদাতা আমার জীবন দাতা স্বর্গ পৃথিবী জীবন কথা, তুমি মুক্তিদাতা আমার জীবন দাতা স্বর্গ পৃথিবী জীবন কথা। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু তোমার প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু তোমার প্রশংসা করি। প্রভু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। আসুন
সিডির এই গান যে মণ্ডলীর মধ্য দিয়ে আমরা এই প্রশংসার গানগুলো প্রভুর উদ্দেশ্যে আমরা রচনা করে সুর দিয়ে এখনো আমরা গাইছি। আসুন আজকে প্রভুর গৌরব করি। যিশু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। যিশু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু মঙ্গলময়, মঙ্গলময়, মঙ্গলময় সব সময়। আমেন। প্রভু মঙ্গলময়, মঙ্গলময় সব সময়। গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। যিশু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন, আমেন। হালেলুয়া, 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 আমেন। যিশু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু প্রেমময়, প্রভু প্রেমময়, প্রেমময়, প্রেমময় সব সময়। আমেন। প্রভু প্রেমময়, প্রেমময়, প্রেমময় সব সময়। যিশু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। যিশু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। প্রভু গৌরব তোমার, মহিমা তোমার, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন, আমেন। আসুন মস্তক অবনত করি। সমস্ত গৌরব প্রশংসা প্রভুর। তিনি একমাত্র যোগ্য এই আরাধনার সম্মান, এই আরাধনার গৌরব পাবার।
আমরা তাকে প্রণিপাত করি, প্রণত হই। আসুন এই পবিত্র দিনে তার নামকে পবিত্র বলে মান্য করার লক্ষ্যে যারা আজকে প্রভু কর্তৃক আহত হয়েছি, আসুন প্রথমেই প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে, যেহেতু প্রভু শিখিয়েছেন সবচেয়ে যে প্রার্থনা, প্রভু বলেছেন তোমরা এই মতো প্রার্থনা করিও। সুতরাং মনে রাখেন, সবচেয়ে আশীর্বাদের প্রার্থনা প্রভুর শেখানো প্রার্থনা। কারণ প্রভু জানেন আমাদের প্রয়োজন, প্রভু জানেন প্রার্থনার মধ্য দিয়ে কিভাবে প্রভু সিংহাসনের সামনে যোগ্য রূপে উপস্থিত হতে হবে, প্রীতিজনক ভাবে উপস্থিত হতে হবে। আমাদের মূর্খ সীমাবদ্ধ জ্ঞান দ্বারা আমরা জানি না কিভাবে প্রার্থনা করতে হয়। তাই আসুন প্রথমে প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার আশীর্বাদ গ্রহণের জন্য তার পরাক্রান্ত হস্তের নিচে আমরা নিজেকে নত করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা কৃতজ্ঞ যে তুমি এই পবিত্র দিন আমাদের জীবন উপস্থিত করেছো। আমরা তোমাকে প্রণিপাত করি, আমরা প্রণত হই, আমরা ধন্যবাদ দিই তোমার পবিত্র নামে। আমরা তোমার পবিত্র প্রাঙ্গণে, প্রার্থনা গৃহে, মণ্ডলীর মনোনীত স্থানে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, যেন আমরা একচিত্ত হয়ে তোমার গৌরব প্রশংসা করার মধ্য দিয়ে তোমার রাজ্য ঘোষণা করতে পারি, তোমার ইচ্ছা যেন পালন করতে পারি, এবং এর মধ্য দিয়ে যেন আজকে যে আশীর্বাদ তুমি দিতে চাও, যে অনুগ্রহ দিতে চাও, আমরা প্রত্যেকে যেন তা গ্রহণ করতে পারি। কারণ প্রতিদিন তোমার নূতন করুণা প্রতি মুহূর্তে, আর সেই জন্য ভক্ত বলছে আমার প্রাণ বলে সদাপ্রভু আমার অধিকার, আমি তাদের প্রত্যাশা করবো। ধন্যবাদ পিতা, যাদেরকে তুমি মনোনীত করেছো, যেন আমরা সমস্ত হই তোমার আজ্ঞা পালন করে তোমার বশীভূত হয়ে তোমার দুর্গের মধ্যে আমরা সুরক্ষিত থাকি। সেই সঙ্গে অনলাইনে, ফেসবুকে আজকে যাদেরকে তুমি মনোনীত করেছো, আকর্ষিত করেছো, সেই সময় যারা পিতা অনলাইনে আর্থিক সহভাগিতায় সংযুক্ত, আমরা প্রত্যেকের প্রাণের জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। কারণ এখনো পিতা তুমি অবশিষ্টাংশ রেখেছো, অল্পই মনোনীতদেরকে রেখেছো, যাদের মধ্য দিয়ে জগতে তুমি মহিমান্বিত হতে চাও, গৌরবান্বিত হতে চাও। তোমার পবিত্র মণ্ডলীর মধ্য দিয়ে আমরা তোমার নামের যেন প্রতিষ্ঠা করতে পারি, তোমার নামকে যেন উচ্চকিত করতে পারি। পিতা শয়তান গ্রাসকারী সিংহের দেয়, কখন তাকে গ্রাস করবে সে অন্বেষণ করে বেড়াচ্ছে, কিন্তু তুমি বলেছো বিশ্বাসী অটল থেকে আমরা যেন দিয়াবলকে প্রতিরোধ করি। যিশু নামে আমরা শয়তানের সমস্ত প্রভাব এই স্থানে প্রতিরোধ করি পিতা, মুক্ত ঘোষণা করি। যিশু নামের পরাক্রম, যিশু নামের মহিমা প্রকাশিত হোক, তোমার আলোয় আমাদের জীবন যেন আলোকিত হয়, তোমার জ্যোতিতে যেন আমরা যাতায়াত করতে পারি। ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত তোমার দয়ায়, তোমার অনুগ্রহে জীবিত রেখেছো, যেন তোমার উদ্দেশ্যে জীবন আমরা ব্যবহার করি, সাক্ষী হই, তোমার গৌরবের সাক্ষ্য যেন বহন করতে পারি। আজকের এই পবিত্র আরাধনা আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয় পিতা। আমরা কতটা যে অকৃতজ্ঞ, আমরা যে কত কপট তুমি জানো পিতা। যখন তোমার সামনে আমরা আসি, তুমি আমাদের হৃদয় পরীক্ষা করে থাকো, আমরা এই বিনতি করি, আমাদের পাপ, আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা তুমি ক্ষমা করো। তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌত করে, সূচি পবিত্র করে পিতা, পবিত্র সভায় তোমাকে প্রণিপাত করার অনুগ্রহ দান করো। পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দাও, তোমার নিয়ন্ত্রণে রাখো। আত্মায় সত্যে আমরা যেন আজকে আরাধনা করতে করতে তোমার সাথে আত্মিক ভাবে মিলিত হতে পারি, একান্ত হতে পারি, একাত্ম হতে পারি, এবং তোমার দেহের যে শক্তি আছে, পরাক্রম আছে যিশু নামে, সেটি যেন আমরা বিশ্বাস দ্বারা গ্রহণ করতে পারি পিতা। তুমি সেই অনুগ্রহ আজকে করো, তোমার অভিষেকের মহিমায় আজকের
এই স্থানকে, আমাদের জীবনকে মহিমান্বিত করো। তোমার প্রতাপ যেন উপস্থিত হয়। পিতা, তোমার প্রতাপে এই স্থানকে তুমি পরিপূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি। তোমার দয়া জীবন হইতে উত্তম। কৃতজ্ঞ হই, নম্র হই পিতা, নিজেকে শূন্য করি। তোমার পরাক্রান্ত হস্তের নিচে আমরা আত্মসমর্পণ করি। তুমি এই আরাধনার মধ্য দিয়ে তুমি কেবল গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। ধন্য তোমার নাম। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আইসো আমরা ধন্যবাদ করি, প্রণত আইসো আমরা ধন্যবাদ করি, প্রণত আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানো আসি। আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানো আসি। কেননা তিনি আমাদের কেননা তিনি আমাদের সুযোগ তুমি দিয়েছো যেন আমরা তোমার পবিত্র নামে, আমেন, যে নামে আমরা পরিত্রাণ পেয়েছি, যে নামে সমস্ত জানু পাতিত হবে, যে নামে মধ্য দিয়ে পিতা আজও আমাদের স্থিতি, গতি, সত্তা, সেই পবিত্র নামে যারা তোমাকে সম্মান দিয়ে এখানে একত্রিত হয়েছি পিতা, আমরা এক চিত্ত যেন হই এবং তোমার উপস্থিতির মহিমা, পরাক্রম, তোমার প্রতিজ্ঞার ফল যেন আমরা প্রাপ্ত হই এবং আজকের এই পবিত্র সভা তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়। আমরা তোমারই পরাক্রান্ত হস্তের নিচে এই পবিত্র আরাধনা আমাদের জীবনের ভার অর্পণ করি। তুমি গ্রহণ করো এবং আশীর্বাদ করো। এর দ্বারা তুমি কেবল গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি এই পবিত্র দিন প্রভু দেখতে দিয়েছেন। সপ্তাহের প্রথম দিন প্রভুকে সম্মান দেওয়া। মনে রাখেন, যাদের জীবনে প্রভু প্রথম স্থানে আছে, আদিতে ঈশ্বর, মনে রাখেন ঈশ্বর অন্য কোনো আনুষ্ঠানিকতায় সন্তুষ্ট হন না। প্রথমে তার প্রতি আমার ভালোবাসা আছে কিনা, সম্মান আছে কিনা, এবং যারা সেই জায়গায় প্রভুর সামনে সেই হৃদয় নিয়ে উপস্থিত হয়, প্রভু তাদের নৈবেদ্য গ্রহণ করে, আশীর্বাদ করে। হেবলের জীবন থেকে আমরা সেটি দেখি। কইন ঈশ্বরের আরাধনা তার ক্ষেতের ফসল থেকে উপহার এনে প্রভু সিংহাসনের সামনে উপস্থিত করেছিল, কিন্তু
হেবল, ঈশ্বর তার হৃদয় দেখেছিল বেস্ট কিছু, মনে রাখেন। সে তার পালের পশু থেকে বেস্ট, যেমন অনেক সময় আমরা আমাদের জন্য অনেক কিছু আগে চিন্তা করি, সময়, উপহার, মনে রাখেন এটি কখনো বেস্ট হয় না ঈশ্বরের কাছে। আজকে সপ্তাহের এই প্রথম দিনে আপনার বেস্ট টাইম, ঈশ্বর আপনার হৃদয় দেখেন, মনে রাখেন। ওই তলা নিয়ে এনে অন্ধ খঞ্জ সমস্ত এনার্জি অনেকে সারা দিন আমরা অন্য জায়গায় ব্যবহার করি, সময়, আমাদের সবকিছু নিজের জন্য, পরিবারের জন্য, কিন্তু ঈশ্বরের কাছে আমাদের অনেকের নৈবেদ্য, মনে রাখেন এটি তুচ্ছ, এটি অবহেলিত। সেই জন্য আমাদের অনেকের জীবনের আশীর্বাদ একরকম না। হেবলকে প্রভু প্রথমে গ্রহণ করলেন, তারপরে তার উপহার। সুতরাং এই মণ্ডলী, আমরা 27টি বছর বেস্ট, আমার জীবনে 30 বছর সময় প্রভু যখন ডেকেছিলেন, আজকে 60 বছর চলছে এই বছর, বেস্ট টাইম, বেস্ট এনার্জি। আমি প্রভুকে বলেছি যে প্রভু, আমি যেন তোমার সুসমাচারের জন্য আমি দিতে পারি। আমি কৃতজ্ঞ যে প্রভু আমার জীবনে, আমি দেখেছি, এর প্রমাণ রয়েছে, আপনারা অনেকে সাক্ষী, প্রভুর কাছে বেস্ট কিছু নিয়ে আসেন, ঈশ্বর সবকিছু দিয়েছেন। ধন্যবাদ দিই যারা আজকে বিশ্বাস করি হৃদয় সেই ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছেন, অনলাইনেও যারা রয়েছেন, মিরপুর থেকে আমাদের মেজদি আমাদের মাঝে, এবং কেউ কেউ বাড়িতে গিয়ে আবার ফিরে এসেছেন। আমরা কৃতজ্ঞ, আমাদের দাদাও যশোর থেকে ফিরে এসেছে। যেন আমরা প্রভু রাজ্য যত সন্নিকট দেখছি। আজকে ভূপতি আঙ্কেলের সাথে ফোনে কথা বলছিলাম, বলছে আর সময় নেই। আমরা কোন জীবনের জন্য দৌড়াচ্ছি, মনে রাখেন যে কোনো সময় আকস্মিক বিনাশ উপস্থিত হবে, প্রভুর আগমন সন্নিকট। সেজন্য বাইবেল বলছে এই জন্য আমরা সবাস্ত হব, পরস্পরকে চেতনা দেব, কারণ সেই দিন যত আমরা অগ্রসর হতে দেখছি তত যেন অধিক তৎপর হই। ধন্যবাদ দিই যারা আজকে সেই লক্ষ্যে প্রথমে প্রভুর রাজ্য ধার্মিকতায় যদি আপনি চেষ্টা করেন, আপনার জীবনে আপনার অধিকার, মনে রাখেন সন্তান হবার ক্ষমতা যখন দিয়েছে, আপনি কতটা সেই ক্ষমতা ব্যবহার করে তার সন্তান হওয়ার কোন পর্যায়ে অবস্থান করছেন। গভীর কিছু সত্য আছে। ঈশ্বর আপনাকে, আপনার পজিশন আপনি যদি না বুঝেন, আপনি কার সন্তান, আপনি হয়েছেন কিনা, অলরেডি যেদিন প্রভুকে গ্রহণ করেছেন, ঈশ্বর আপনাকে তার সন্তান হবার ক্ষমতা দিয়েছে, কিন্তু আপনি এত বছরে কার সন্তান হয়ে উঠেছেন, সেই ক্ষমতাকে আপনি কিভাবে ব্যবহার করেছেন, এর উপরই আপনার সাথে আশীর্বাদ স্বর্গের পিতা অ্যাড করছে। মনে রাখেন, আমি জানি এত বছরে অনেকে বাংলাদেশে চার্চে যাই, কিন্তু আমরা আমাদের পজিশন বুঝিনি, যে ঈশ্বর আমাকে সন্তান হবার ক্ষমতা দিয়েছে, আমার চরিত্রে, আমার সমস্ত ক্ষেত্রে, আমি যদি সেটি আস্তে আস্তে ব্যবহার করে সেই পর্যায়ে না যাই, সেই জন্য পরিচর্যা যাবৎ খ্রিস্টের পূর্ণতার আকার পর্যন্ত আমরা না পৌঁছাচ্ছি। আপনারা সেই পরিচর্যায় রয়েছেন, আমরাও রয়েছি। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় আমাদের মঙ্গলবার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। সেই সঙ্গে জানাই যে আমরা আজকে 27 বছর গতকালকে আমরা পূর্ণ করেছি। অনেকের হয়তো সেই দিনের কথা মনে নাই। 1999 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি প্রভুর দিনে ঢাকায়, আগের যে উপরের কুঠরিতে আমরা ছিলাম, মাত্র 11 জন, আমোস, পিটা, নিখিল, আমার পরিবার, তখন আমাদের 2টি সন্তান, আমরা শুরু করেছিলাম এই যাত্রা। এবং গতকালকে মনে রাখেন 27 বছর ঢাকা শহরের দৃশ্যমান পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী, এবং আজকে আমরা 28 বছরে যাত্রা শুরু করতে যাচ্ছি। প্রভুর গৌরব করতে চাই। সেই জন্য আজকে আমাদের হৃদয়ের ধন্যবাদ, কৃতজ্ঞতা, যে এই পরিচর্যা আপনি যেন গণনা করতে পারেন আপনার জীবনে, পরিবারে কি কি আশীর্বাদ এনে দিয়েছে। আমি গণনা করতে পারি প্রতিটি দিনের আশীর্বাদ আজকের দিন পর্যন্ত। সেই জন্য আজকেও আমরা প্রভুর ধন্যবাদ করব, তার গৌরব করব, তার প্রশংসা করব। এখনো তিনি আমাদেরকে পরিচর্যা দিয়ে চলেছেন, এই মণ্ডলীর মধ্য দিয়ে আত্মার তত্ত্বাবধান তিনি করছেন। যে বাক্য প্রথম প্রচার করে আমার জীবনে
আমি বিশ্বাসে আমার হৃদয় তা ধারণ করেছিলাম, আর সেটি হচ্ছে মথি 6 অধ্যায় 33 পদ। আর সেই জন্য আজকে আবার আমরা স্মরণ করতে চাই যে প্রভুর যে প্রতিজ্ঞা আছে, আমার সঙ্গে সঙ্গে আপনারাও মথি 6 অধ্যায় 25 থেকে আমরা পড়ব 34 পর্যন্ত, এবং আবার আমরা স্মরণ করব যে ঈশ্বরের রাজ্যের যে প্রতিজ্ঞা আমরা যদি পালন করি, এর ফল এখনো আমাদের জীবনে সেটি কার্যকারী হবে। মথি তার 6 অধ্যায় 25 থেকে 34 পদ পর্যন্ত আসুন একসঙ্গে আমরা পবিত্র এই বাণী আমরা উচ্চারণ করি। উপরে শিরোনাম সহ পড়ি, ঈশ্বরে বিশ্বাস রাখিবার কথা। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তারা বুনেও না, কাটেও না, গোলা ঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রে যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা বড় জাতিয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন। অর্থাৎ প্রভুর রাজ্য এবং ধার্মিকতা সেই জীবনে প্রতিদিনের যে পরিশ্রম, যেটুক আপনার করণীয় সেটুক করলেই যথেষ্ট হবে। এর যে গভীর অর্থ, প্রভু যদি আপনার পিতা হন, সেই জন্য বলছে পরজাতিরা তারা যেভাবে জীবন যাপন করে, তোমাদের স্বর্গের পিতা আছে, তোমরা কেন ভাবিত হও? আমাদের বিশ্বাসের সেই দৃঢ়তা হয়তো অনেকের জীবনে এখনো আমরা আনতে পারিনি, কিন্তু আমি ধন্যবাদ দিই, আমার জীবনে এই বাক্যের প্রমাণ প্রভু তিনি প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করেছি যে আমার প্রভু যা বলেন, একজন সন্তান যে শিশুর মতো সে বিশ্বাস করে তার বাবা যা যা বলেছে সব তার মঙ্গলের জন্য। আমরা অনেকে শিশুর মতো না। যে সত্যিকারের সন্তান সে বিশ্বাস করে তার বাবা মা কখনো তার জন্য কোনো অমঙ্গল চিন্তা করবে না। যারা স্টুপিড, যারা বোকা, তারা ভাবে বাবা মা আমার জন্য ভালো চিন্তা করে না। স্বর্গের পিতার সন্তান যারা, তারা স্বর্গের পিতার প্রত্যেকটা বাক্য বিশ্বাস করে। মনে রাখেন, প্রার্থনা করো, জেগে থাকো, তারা জানে এটি করলে তাদের মঙ্গল। প্রথমে আমার রাজ্য ধার্মিকতায় সচেষ্ট, আমি তোমার প্রয়োজন দেব, তারা বিশ্বাস করে। জগতের অনুরূপ হইল না, বিশ্বাস করে। কিন্তু আমাদের অনেকের সমস্যা আছে, আমরা নিজের ইচ্ছা দ্বারা চলি। স্বর্গ রাজ্যের কিছু নিয়ম আছে, ওই রাজ্যের প্রজা হয়ে যদি আপনি নিয়ম ভঙ্গ করেন, আশীর্বাদ আসবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি শিখেছি আমার জীবনে এবং দেখেছি, আজকের দিন পর্যন্ত আমি তার প্রমাণ দেখেছি যে আশ্চর্য কার্য তিনি সাধন করছেন। সেজন্য আসুন সেই স্বর্গের পিতার
আজ্ঞা পালন করি। শ্রেষ্ঠ নাম সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট পিতার দিয়েছিলেন। শ্রেষ্ঠ নাম আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোথাও এই শ্রেষ্ঠ নাম নাই, শ্রেষ্ঠ জীবন নাই, যিনি তার পিতার বাদ ধরেছিলেন। সেই জন্য মৃত্যু থেকে পিতা তাকে তুলেছিল। অনেক সময় আমরা ভুলে যাই আমাদের আদর্শ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। একটা মাত্র জীবনে স্বর্গের পিতা সন্তুষ্ট হয়েছিলেন আর তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হয়েছিলেন। মনে রাখেন, খ্রিস্টীয় জীবন যে যত বাধ্য, পিতার বাধ্য, তার জীবন তত আশীর্বাদে পরিপূর্ণ। অন্য কিছু দ্বারা আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। সেই জন্য আগের সপ্তাহে আমি বলেছি, ঈশ্বরের পথ জানতে হবে, তিনি তার বাক্য দিয়েছেন। আসুন প্রথমে সেই জন্য আজকে প্রভুর বাক্য আমরা ধ্যান করি। আর সেই জন্য আসুন আবার স্মরণ করি পিতার যে ইচ্ছা, যেন আপনি তার পুত্র হন, তার কন্যা হন। এটি হচ্ছে লক্ষ্য, খ্রিস্ট জীবনের লক্ষ্য। যোহন 1:12 যতজন প্রভু যীশুকে আমরা গ্রহণ করেছি, সে জীবন গ্রহণ করেছি, তিনি তার সন্তান হবার ক্ষমতা দিয়েছেন। এবং প্রথম যোহন 3:1 বলছে, সেই জন্যই তিনি আমাদের প্রেম করছেন, আমাদের যোগান দিচ্ছেন, যেন আমরা তার সন্তান নামে আখ্যাত হই। আসুন এই গান গাইতে গাইতে আমরা সেই লক্ষ্যের দিকে আমাদের আত্মিক দৃষ্টি উন্মিলিত করি। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে, দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে, দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে, দেখো আমাদের পিতা কত ভালো আমরা হয়ে তার সন্তান, আমরা হয়ে তার সন্তান, আমরা হয়ে তার সন্তান, আমরা হয়ে তার সন্তান, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে। আমেন, হালেলুয়া। প্রভু, ধন্যবাদ দিই তোমার ভালোবাসা কালভেরিতে যখন আমরা গভীরভাবে তা উপলব্ধি করতে পারবো, যে তুমি আপন প্রাণ মুক্তির মূল্য রূপে আমার মতো জঘন্য পাপীকে পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, তোমার সন্তান হওয়ার অধিকার দেওয়ার জন্য তুমি নিজেকে সমর্পণ করেছিলে। পিতা, সেই ভালোবাসা আমরা যেন প্রতিদিন হৃদয়ে ধারণ করতে পারি এবং কৃতজ্ঞ হতে পারি, এবং সেই পরিত্রাণের পান পাত্র যেন গ্রহণ করে শেষ পর্যন্ত বিশ্বাস যেন রক্ষা করতে পারি, সেই পরিত্রাণের জীবনে যেন বৃদ্ধি পেতে পারি। আর সেই জন্য তোমার জীবনদায়ী বাক্য দিয়েছ, প্রকৃত ভক্ষ। তুমি বলেছ, আমি স্বর্গ থেকেই খাদ্য নিয়ে এসেছি। এটি প্রকৃত ভক্ষ, এটি প্রকৃত পানীয়, যে এটি ভোজন করে, পান করে, তার মধ্যে অনন্ত জীবন থাকে। হালেলুয়া। যে এটি ভোজন করে না, তার মধ্যে জীবন নাই।
পিতা তুমি তোমার জীবন খাদ্য আজকে দাও, জীবন জল দাও, জীবন জলের উনুই থেকে যেন সেই জলস্রোত থেকে, তোমার সেই উনুই থেকে আমরা যারা তৃষিত, আমরা যারা ক্ষুধিত, আমরা যেন গ্রহণ করতে পারি, ভোজন করতে পারি, পান করতে পারি। এবং তুমি বলেছ যারা ক্ষুধিত তোমার ধার্মিকতার জন্য, রাজ্যের জন্য, তুমি তাদের পরিতৃপ্ত করবে। হালেলুয়া। আমেন, আমেন। পবিত্র আত্মা, তুমি আমাকে ব্যবহার করো তোমার গৌরবের জন্য, তোমার ইচ্ছা অনুসারে, এবং তোমার বাক্যকে তুমি মহিমান্বিত করো। এবং আজকে যতজন এটি শ্রবণ করবে, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করো, যেন তোমার ইচ্ছার কাছে আমরা অবনত থাকি, আত্মসমর্পণ করি। গৌরব তোমার, প্রশংসা, মহিমা, সমাদর যুগ পর্যায়ে যুগে যুগে তোমাকে প্রদান করি। তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। নতুন এই যাত্রা আজকে আমরা শুরু করছি, আর সেই জন্য আশীর্বাদের একটা জীবনের জন্য প্রভু আমাদের ডেকেছেন। আশীর্বাদের একটা মল্লযুদ্ধ আমরা বাইবেলে দেখি। যতক্ষণ আমি আশীর্বাদ না পাচ্ছি, না পাবো, আমি ছাড়বো না। আমি জানি না আপনারা সেইভাবে প্রভুকে ধরেছেন কিনা, সেইভাবে দৌড়াচ্ছেন কিনা। আসুন বাইবেল থেকে আজকে সেই সত্য ধ্যান করি, কারণ একটা নতুন যাত্রা। আব্রাহামকে যে জন্য ঈশ্বর ডেকেছিলেন, যদি আপনি আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ পড়েন, তাকে পৃথক হতে বললেন ঈশ্বর। আব্রাহামকে বললেন তুমি জ্ঞাতি কুটুম্ব, অর্থাৎ আদমজাত, ফলেন ম্যান, পতিত মানুষের সিভিলাইজেশনে তুমি কখনো উন্নতি করতে পারবে না। আমরা অনেক খ্রিস্টানরা পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে পারিনি। আদমজাত এই জগতে আমরা চেষ্টা করছি উন্নতির জন্য। সেই জন্য প্রতিদিন আমরা যে সকল ঘটনা, এমনকি শিক্ষিত সমাজেও আমরা দেখতে পাচ্ছি অবক্ষয়। আর সেই জন্য প্রভু চান যেন আপনাকে যে আশীর্বাদের আকর করার জন্য তিনি ডেকেছেন। আব্রাহামকে বলেছেন যে আমি তোমাকে আশীর্বাদের আকর করব। একটা খ্রিস্টীয় জীবন, বর্ন এগেইন জীবন, মনে রাখেন আপনি আশীর্বাদের আকর, এবং আপনার মধ্য দিয়ে অনেকে আশীর্বাদ পাবে। সেটি কিন্তু আপনার আহ্বানের একটি লক্ষ্য। আমি জানি না আপনারা সেই জায়গায় উঠে এসেছেন কিনা। সেই জন্য আসুন দেখি প্রভু আমাদের কি আজকে এই নতুন যাত্রায়, নতুন বছরে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, যেন আমরা আহ্বানের যোগ্য রূপে আমরা চলতে পারি। আদি পুস্তক 32 অধ্যায় 22 থেকে 30 পদ প্রথমে পড়ি। কয়েকটা জায়গা আমরা পড়বো আজকে প্রভুর বাক্য। প্রথমে আসুন ধ্যান করি, যেন প্রভুর সত্য দ্বারা আমরা স্বাধীন হই। আদি পুস্তক তার 32 অধ্যায় 22 থেকে পড়ছি। পরে তিনি রাত্রিতে উঠিয়া আপনার 2 স্ত্রী, 2 দাসী ও 11 পুত্রকে লইয়া তরণ স্থানে জব্বক নদী পার হইলেন। যাকব তিনি তাহাদিগকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন। আর যাকব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তার সহিত মল্লযুদ্ধ করিলেন, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের শ্রোণী ফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকবের উরু ফলক স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। পুনরায় তিনি কহিলেন তোমার নাম কি? তিনি উত্তর করিলেন যাকব। তিনি কহিলেন তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। তখন যাকব জিজ্ঞাসা করিয়া কহিলেন বিনয় করিয়া আপনার নাম কি বলুন। তিনি বলিলেন কি জন্য আমার নাম জিজ্ঞাসা করো? পরে তথায় যাকবকে আশীর্বাদ করিলেন। তখন যাকব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ রাখিলেন, কেননা তিনি কহিলেন আমি ঈশ্বরকে সম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। প্রকাশিত বাক্য যদি 3 অধ্যায় 12 এবং 21 পদ আমরা দেখি, সেখানে প্রভু বলছেন যে জয় করে আমি তাকে ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করিব। যাকব জয়ী হয়েছিল, ঈশ্বরের আশীর্বাদ মল্লযুদ্ধ করে সে গ্রহণ করেছিল। এখানে
প্রভু বলছেন আর সে কখনো তথা হইতে বাহিরে যাইবে না, এবং তার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুসালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব। 21 পদে বলছে যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তার সিংহাসনে বসিয়াছি। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। আমেন। সুতরাং একটা যুদ্ধ, মল্লযুদ্ধ আশীর্বাদ গ্রহণের জন্য। আপনি যদি পিতার গৃহে না থাকেন, প্রভু যিশু বলেছেন আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে। যখন পিতার গৃহে প্রভু বেড়ে উঠছিলেন, আপনি লূক 2:52 পদে দেখবেন জ্ঞানে, বয়সে, ঈশ্বরের অনুগ্রহে, এমনকি মানুষের ফেভার। একটা খ্রিস্ট জীবন, একটা আশীর্বাদের জীবন হচ্ছে। সেই জন্য যাকবকে যখন ঈশ্বর আশীর্বাদ করলেন, বলছে তুমি আমার সামনেও জয়ী হয়েছ এবং তুমি মানুষের সামনে বিজয়ী জীবন যাপন করবে। যারা বর্ণিগের মনে রাখেন, বাইবেল যদি আপনি 1 জন 5:4 পদ পড়েন, বলছে যা ঈশ্বর থেকে জাত জগৎকে জয় করে। খ্রিস্টের জীবন আমরা এখনো বুঝিনি, আমরা পরাজিত। আমাদের খ্রিস্টান সমাজ আজকে জাতিগণের মধ্যে প্রভুর নামকে আমরা নিন্দিত করছি। আমাদের চরিত্র, আমাদের সাক্ষ্য, এটি লজ্জার। আমি জানি না আপনারা কোন চার্চে যান, কি বিশ্বাসী জীবন যাপন করেন, আমার জানা নাই, কিন্তু আমি ধন্যবাদ দিই। একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই সত্য আমি জানি, খ্রিস্টীয় জীবন এটি জগৎ থেকে সম্পূর্ণ আলাদা জীবন। পরজাতিদের মতো না, মিথ্যার জীবন না, ছল চাতুরির জীবন না, চরিত্রহীনতার জীবন না। কারণ অলরেডি ঈশ্বর যখন আপনাকে নতুন সৃষ্টি করে, তার একটা শক্তি আছে। আপনার পজিশন বোঝেন। আগে আপনি পাপী ছিলেন, খুনি ছিলেন, ব্যভিচারী ছিলেন, কিন্তু যখন নতুন জন্ম পান, উপর থেকে যখন প্রভুর আত্মা আসে, আপনার চরিত্র বিজয়ের দিকে, আশীর্বাদের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। সেই জন্য মণ্ডলীতে যখন আপনি নিয়মিত যাতায়াত করবেন, সেটি যদি জীবন্ত মণ্ডলী হয়, মনে রাখেন ইফিসীয় 4:11 থেকে দেখবেন মণ্ডলীতে যিশু রাজা তার প্রজাদেরকে রক্ষা করার জন্য নিয়োগ দিয়েছে। এটি ওই হাত তুলে না, এটি মানুষের অ্যাপ্রুভাল দ্বারা না। যিশু হৃদয় পরীক্ষা করে যেভাবে মসিকে দেখেছিল, সবচেয়ে মসি হচ্ছে পৃথিবীর মধ্যে নম্র, সেই জন্য মসিকে ঈশ্বর তার পদ জানিয়েছিল। বাইবেল পড়ে দেখবেন 103 গীতের 7 পদে। মসি জগতের জ্ঞানেও জ্ঞানী ছিল। মিশরের মধ্যে সবচেয়ে নাম করা ভার্সিটি যদি আজকে আমরা চিন্তা করি, সেই রাজপ্রাসাদে সর্বোচ্চ শিক্ষা, সে আজকে ওই পিরামিড বানানোর মতো একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা কিছু না মসির ট্যালেন্টের কাছে। কিন্তু সে নিজেকে নম্র করেছিল, এবং ঈশ্বর যখন দেখলো মসি হচ্ছে সবচেয়ে নম্র, শূন্য, এবং ঈশ্বর তাকে পথ দেখালেন। বাইবেল বলছে ঈশ্বর তাকে পরিচালনা দিলেন কিভাবে মিশর থেকে কনানে আশীর্বাদের দেশে অধিকার লাভ করতে হবে। সুতরাং মনে রাখেন, প্রথমে প্রভু চান যেন আজকে আশীর্বাদের এই মল্লযুদ্ধের কিছু নীতিমালা আমরা যেন ধ্যান করে আমাদের যাত্রাকে সঠিক পথে নিয়ে আসতে পারি। কারণ প্রভু মসিকে পর্বতে উঠে আসার জন্য আহ্বান করেছিলেন, মসি তুমি পর্বতে উঠে আসো। আরেকদিন আমি বলেছি এটি কিন্তু সহজ বিষয় ছিল না। ঈশ্বরের রাজ্য যখন আমরা বলি প্রার্থনায়, প্রভু তোমার রাজ্য আইসু, আমরা যদি রাজার পরিচয় না পাই, রাজার নিয়ম যদি না জানি, সেটি হচ্ছে আমাদের প্রজাদের জন্য সবচেয়ে বড় আজকে ব্যর্থতা। সেই জন্য প্রভু যখন পরীক্ষা করেন আমাদের বিশ্বাসে, আমরা বিশ্বাসে সত্যি দৃঢ় কিনা, বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র আমরা কেউ হতে পারবো না, বাইবেল সেই কথা বলছে। এবং ঈশ্বর যখন অন্তঃকরণ পরীক্ষা করেন, যে আমাদের হৃদয় সত্যিকারের প্রভুর প্রতি কতটা ভালোবাসায় পরিপূর্ণ, এটি একটা বিরাট চ্যালেঞ্জ। আমি দেখছিলাম যাকব সে জয়ী হয়েছিল, কারণ হচ্ছে যে যাকব
বঞ্চক ছিল। আপনি যদি আগের যাকবের ব্যাকগ্রাউন্ড দেখেন, কিন্তু যেহেতু আব্রাহামকে ঈশ্বর আশীর্বাদের আকর করার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সেই জন্য আস্তে আস্তে ঈশ্বর জেনারেশন বাই জেনারেশন তাদেরকেও কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসছেন। যাকব যদিও ভুল প্রক্রিয়ায় আশীর্বাদের পাত্র হতে চেয়েছিল, ছল করেছিল, তার ভাইয়ের অধিকার সে ছলপূর্বক হরণ করেছিল, সেই জন্য ঈশ্বর তাকে আস্তে আস্তে আসল তার যে অধিকার, ঈশ্বরের যে প্রতিজ্ঞার ফল দেওয়ার জন্য তিনি তার প্রক্রিয়ার মধ্যে তাকে পরিচালনা দিচ্ছিলেন। আমি গালাতীয় 3:14 যখন দেখি, সেখানে আপনি দেখবেন আজকে প্রভু যীশু খ্রিস্টকে যারা আমরা গ্রহণ করেছি, আব্রাহামের সেই প্রতিজ্ঞার ফল কিন্তু খ্রিস্টের মাধ্যমে আপনার জীবনে প্রভু দিয়েছেন। যখন আপনি সেই আত্মা, সেখানে বাইবেল বলছে আব্রাহামের আশীর্বাদের অঙ্গীকৃত আত্মা, ভালো করে বাইবেল এই জন্য ধ্যান করবেন। বলছে আজকে খ্রিস্টকে যারা আমরা গ্রহণ করেছি, বলছে আশীর্বাদের আকর হওয়ার জন্য। আব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন, যেদিন আপনি প্রভুকে গ্রহণ করলেন, বলছে যদি আপনি সত্যিকারে সেই অঙ্গীকৃত আত্মা পান, তাহলে আপনিও কিন্তু আশীর্বাদের আকর হওয়ার জন্য, অনেকের আশীর্বাদের কারণ হওয়ার জন্য আপনি যোগ্য হয়েছেন। কিন্তু সেই জীবন যদি আপনি মেইনটেইন না করেন, সেই জন্য যখন এসো সে বুঝতে পারেনি তার বার্থ রাইট, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদের প্রতিজ্ঞা, সামান্য উদরের ক্ষুধা নিবৃত করার জন্য সে এক বাটি ডালের কাছে তার আশীর্বাদের জীবন অধিকার সে বিক্রি করে দিয়েছিল। আমরা অনেক সময় এই জগতের অনেক প্রয়োজন, অভিলাষ পূর্ণ করার জন্য আমরা সেটি করি, ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। যিশুর খাদ্য কি ছিল যদি আপনি বাইবেল দেখেন, এই জন্য যিশু যখন বললেন মনুষ্য রুটিতে বাঁচবে না, কারণ ওই যে ধুলি থেকে উৎপন্ন, এটি হচ্ছে শয়তানের খাদ্য। আপনি বাইবেলে দেখবেন যখন শয়তানকে ঈশ্বর অভিশাপ দিল, বলছে তোমার খাদ্য হবে ধুলি থেকে, এই ধুলি থেকে উৎপন্ন খাদ্য। শয়তান সহজে সেই জন্য আমাদেরকে গ্রাস করতে পারে, কারণ সে জানে এই ধুলি থেকে উৎপন্ন যে কোনো অফারে আমরা রাজি হই, আমরা নিজেকে সমর্পণ করি। এবং শয়তান যেটি করলো, বললো যে তোমরা যদি এটি খাও তোমাদের চোখ খুলে যাবে, এবং শয়তানও চোখ খুলে দেয়। এই জগতের ধন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মনে রাখেন এই জগতের প্রতাপ, এটি কিন্তু শয়তানও দিতে পারে। সেই জন্য যখন যিশু দেখবেন তিনি শিষ্যদের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের কাছে কি খাদ্য আছে, খাবার আছে? সমরীয় নারীর কাছে গিয়েও কিন্তু যিশু জল চেয়েছিলেন, কারণ যিশু আমাদের এখনো বোঝাতে চান যে এই জগতের খাদ্যের চেয়ে যিশুর কাছে যা আছে, যিশুর কাছ থেকে যে খাদ্য, যেটি যিশু নিজে, যদি যোহন 4:34 পড়েন, যিশু বলছে আমার খাদ্য হচ্ছে প্রতিদিন পিতার ইচ্ছা পালন করা, পিতার কাছ থেকে সেই আশীর্বাদ, সেই খাদ্য গ্রহণ করা। আর যিশুর কাছে যখন আমরা আমাদের জীবন সমর্পণ করি, যিশু সমরিয়া নারীকে বলেছিলেন আমি যে জল তোমাকে দেব, এই জল তোমার জীবনকে পরিপূর্ণ করবে, এই জল তুমি যদি পান করো তুমি পরিতৃপ্ত হবে, তোমার ক্ষুধা তৃষ্ণা এটি মিটে যাবে। প্রিয় ভাই বোন, অনেক সময় প্রভুর কাছে এসে আমরা সেই খাদ্য গ্রহণ করি না, সেই আশীর্বাদের জীবন আমরা পেতে চাই না। যিশু সেই খাদ্য আমাদেরকে দিতে চান। যখন যিশুর হাতে সেই 5টা রুটি আর 2টা মাছ সেই বালক এনে দিয়েছিল, আমি অনেক সময় চিন্তা করি যিশুর হাতে বরঞ্চ আমরা যা কিছু দিই বা যিশুর কাছ থেকে যখন গ্রহণ করি, আমাদের হাতে যা থাকে যখন যিশুর কাছে আনি, যিশু যখন আশীর্বাদ করে, সেখানে বাইবেল বলছে 5,000 লোক তারা পরিতৃপ্ত হয়েছিল। যিশু যখন ধন্যবাদ ঈশ্বরের সামনে সেই খাদ্যকে, আপনার জীবনের যে কোনো বিষয়কে যিশু আশীর্বাদ যুক্ত করে, সেটি আমাদের জীবনকে ভরে দেয়, পরিতৃপ্ত করে। মনে রাখে, সেই জন্য প্রথম শতাব্দীর মণ্ডলী তারা সবকিছু যিশুর চরণে নিয়ে আসতো। অর্থ তারা সবাই প্রেরিতদের চরণে, অর্থাৎ প্রভুর ভান্ডারে, প্রভুর কাছে যখন তারা নিয়ে আসতো, এবং বাইবেল বলছে তারা এমন আশীর্বাদে পরিপূর্ণ হয়েছিল, কেউ দিনহীন ছিল না, যার যেমন প্রয়োজন
কারণ প্রভুর আশীর্বাদ আপনারা জানেন 5,000 লোককে শুধু পরিতৃপ্ত করেছিল তা না, আরো 12 ডালা উপচয় সেখানে এসেছিল। সেজন্য প্রভু চান এই নতুন বছরে আমাদের যাকে যে জায়গায় প্রভু তিনি রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, আমরা যেন সন্তুষ্ট থাকি। এটি হচ্ছে আরেকটি খ্রিস্টীয় জীবনে। প্রথম করিন্থীয় যদি আপনি 12 অধ্যায় 18 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে ঈশ্বর তার দেহের মধ্যে অঙ্গ সকল যেমন ইচ্ছা সেই রূপ বসাই আছে। অর্থাৎ অনেক সময় ঈশ্বর যাকে যে ট্যালেন্ট দিয়েছে এবং যার জন্য যে স্থান নির্ধারণ করেছে, আমরা সেই জায়গায় অনেকে সন্তুষ্ট থাকতে পারি না। কারণ এটি এমন একটা অর্গানিজম সিস্টেম, যদি আমরা বুঝতাম যে হার্ট যেখানে থাকার কথা, হার্ট যদি সেখানে না থাকে, হাত যেখানে থাকার কথা, বোঝার চেষ্টা করে একটা বডিতে ঈশ্বর যার যার ট্যালেন্ট অনুসারে, কেউ হাত, কেউ চোখ। এখন চোখ যদি বলে আমি এখানে থাকবো না, আমি এই পিছনে যাব, তাহলে বডির সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ঈশ্বর জানে আমার ট্যালেন্ট কি, আমাকে তিনি ঠিক সেই জায়গায় সেট করেছেন। কিন্তু আমি যদি তার ইচ্ছার কাছে সমর্পিত না থাকি, সেই জন্য মন্ডলীতে সমস্যা, পরিবারে সমস্যা। যাকে ঈশ্বর যে জায়গায় সেট করেছেন, সে যদি সেই জায়গায় বশীভূত থাকে, তাহলে প্রভুর বডির যে ফাংশন, এটা অ্যাক্টিভেট হয়। মনে রাখেন, ঈশ্বরের সঙ্গে আপনি যদি সংযুক্ত থাকেন ওই সিস্টেমের মধ্যে, সেই জন্য বাইবেল আপনি প্রথম করিন্থীয় 14:40 পদ পড়লে দেখবেন ঈশ্বর তার বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে এমন ভাবে সেট করেছে যেন তারা সুনিয়মিত রূপে সেই জায়গায় অবস্থান করে। এবং ইফিসীয় 4 অধ্যায় বলছে প্রত্যেকের স্ব যে পরিমাণ আছে। সেই জন্য আমরা মন্ডলীতে টিম ওয়ার্ক দেখি না, পরিবারেও দেখি না। বাবার কি ফাংশন, স্বামীর কি ফাংশন, স্ত্রীর কি ফাংশন, সন্তানদের কি ফাংশন। কারণ আমরা অনেকে যেহেতু প্রভুর আত্মা দ্বারা সেই প্রজ্ঞা পাইনি, তাহলে আমরা কিন্তু একে অপরকে গেঁথে তুলতাম। আজকে আরো প্রভুর দেহ মহিমান্বিত হতো। সেই জন্য বাইবেলে ঈশ্বর দেখেছিলেন, হোশিয়ার মাধ্যমে তিনি বলেছেন, জ্ঞানের অভাবে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। এবং বেশিরভাগ জীবনে আমি সেই ব্যর্থতা দেখি, কারণ আমরা প্রথমে প্রজ্ঞা উপার্জন করি না। আমরা জ্ঞানী সলোমনের মতো জ্ঞান যাচনা করি না। আমরা যথেষ্ট নম্র না যে প্রভু আমার জীবনে এই ব্যর্থতা কেন, তুমি আমাকে জ্ঞান দাও। আমাদের অনেক ব্যর্থতা আছে। রিসেন্টলি আমরা একজন ডাক্তারের অতীত জীবনের কাহিনী শুনেছিলাম। একজন ডাক্তার, জগতে আমরা ভাবি সে ট্যালেন্ট, প্রতিষ্ঠিত, সম্মানিত, কিন্তু ঈশ্বরের জ্ঞান না থাকলে যে কোনো সময় আমাদের জীবন যে কতটা ভয়াবহ পতন হতে পারে, এটি ঈশ্বর বারে বারে দেখিয়ে দেয়। মনে রাখেন, ডাক্তার হয়ে সর্বোচ্চ জগতে সম্মানিত ব্যক্তিও যদি তার চরিত্র রক্ষা না করতে পারে, কি মনে হয় কোন জ্ঞান তাহলে দরকার আমার? প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বরের জ্ঞান আমাদের চরিত্রকে রক্ষা করে, পরিবারকে রক্ষা করে। মনে রাখেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। যদি ঈশ্বরের প্রজ্ঞা না থাকে, ঈশ্বরের ভয় না থাকে, আপনার জীবন, চরিত্র, পরিবার এক মুহূর্তে শয়তান ধ্বংস করে দেবে। সেই জন্য মসি সে ঈশ্বরের কাছেই প্রার্থনা সে করেছিল, আমাকে প্রজ্ঞার চিত্ত দাও যেন আমি দিন গণনা করতে পারি। আমরা এই বছর যেন শয়তানের মিথ্যায় বিশ্বাস না করি। শয়তানও আপনার চোখ খুলে দিতে পারে। এই জগতে বড় লোক হও, ধনী হও, সে মিথ্যাবাদী, সে নরঘাতক, সে বদ এবং বিনাশ করে। মনে রাখেন, সেই জন্য আমার হৃদয়ের প্রার্থনা পালক হিসাবে এই বছর যেন আমরা মিথ্যা প্রমাণ করি, শয়তানকে যেন আমরা মিথ্যা প্রমাণ করতে পারি। 27 বছর শয়তানের সমস্ত কার্যকে আমি মিথ্যা প্রমাণ করেছি বাংলাদেশে। যে বাংলাদেশে শয়তান বুঝিয়েছে মন্ডলীতে মিথ্যা যারা বলে, ছল চাতুরি করে, টাকা চুরি করে, তারাই আশীর্বাদ প্রাপ্ত, তাদের জন্য বড় বড় আসন। কিন্তু আমি জানি, আপনারা জানেন, তাদের জীবনের ভিতরের অবস্থা ভয়াবহ, তাদের পরিণাম বিনাশ। কিন্তু
যদি আপনি প্রভুর রাজ্যের নিয়মে চলেন, সৎ বিবেক নিয়ে চলেন, প্রভুর আত্মা দ্বারা চলেন, এখানেও প্রভু আপনাকে সম্মানিত করবে, আশীর্বাদ করবে। আপনার জীবন আশীর্বাদ যুক্ত হবে, পরিবার আশীর্বাদ যুক্ত হবে। অনন্য স্থাপীরা তারাও এক সময় শয়তানের দ্বারা পতিত হয়েছিল। প্রথম শতাব্দীর মণ্ডলী পিতর, যেখানে পাস্টর পিতর পবিত্র আত্মার অগ্নিতে প্রজ্বলিত, প্রভুর রাজ্যে সেই জন্য কপটতা, মিথ্যা ঈশ্বর সহ্য করেনি। সঙ্গে সঙ্গে আপনারা জানেন তারা মিথ্যা বলে তারা সেখানে তাদের জীবন হারিয়েছিল। বর্তমান মণ্ডলীর সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে পরিত্রাণ ছাড়াই আমরা অনেকে মণ্ডলীর মেম্বার হই। এটি আমার কাছে হাস্যস্কর। আপনি পরিত্রাণ প্রাপ্ত যদি না হন, আপনি যদি নিশ্চিত না হন, সাক্ষ্য না দিতে পারেন, যারা এখনো এই মণ্ডলীর সাথে এবং যারা শুনছেন, মনে রাখেন, পাপ থেকে উদ্ধার না পেয়ে আপনি ঈশ্বরের রাজ্যে কিভাবে যুক্ত হলেন? ওখানে মেম্বার হওয়া তো দূরে থাক, নেতৃত্ব তো হাজার হাজার মাইল দূরে আছে। আপনি প্রভুর রাজ্যে একজন বিশ্বাসী হয়েছেন কিনা, তার পরিবারের একজন সন্তান হয়েছেন কিনা, বাইবেল পড়বেন প্রেরিত 2:47, যারা পরিত্রাণ পাইতেছিল, পাপ থেকে যারা উদ্ধার পেয়েছে, পাপের ক্ষমা পেয়েছে, মন ফিরিয়েছে, যিশু তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, শোল থেকে পৌলে পরিণত করেছে, তারপরে তার সন্তান হবার অধিকার। ফেক মেম্বারশিপ আমাদের চার্চগুলোতে, আমি আপনাকে দক্ষিণ হস্ত দিয়ে মেম্বার করে নিতে পারি রেজিস্টারে, যিশুর খাতায়, জীবন পুস্তকে আপনার নাম যিশু লিখবেন না যতক্ষণ মনে রাখেন পরিত্রাণ এটি হচ্ছে ফাউন্ডেশন। সেই জন্য পরিত্রাণের প্রচার নাই মণ্ডলীতে। বর্তমান মণ্ডলীতে পরিত্রাণের প্রচার নাই, যে জল এবং আত্মা দ্বারা আপনি জাত কিনা। আমরা অনেকে বলতে পারবো না, এটি লজ্জার। আপনি যদি এখানে এসে দাঁড়িয়ে না বলতে পারেন আমি পরিত্রাণ প্রাপ্ত, কবে কখন প্রভুর আত্মা দ্বারা আপনি নতুন মানুষ হয়েছেন, প্রভু আপনাকে একসেপ্ট করেছে, গ্রহণ করেছে, কারণ আত্মায় যখন তিনি জাত করবেন তিনি বলবেন আমার প্রিয় পুত্র। আপনি নিজে নিজে যদি নিজেকে বলেন আপনি ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মা ছাড়া ঈশ্বর আপনাকে একসেপ্ট করবে না। এটি মনে রাখেন। এই ভ্রান্তির সুসমাচার থেকে আমাদের জেনারেশনকে রক্ষা করতে হবে। যতক্ষণ উপর থেকে ঘোষণা না আসলো, কিসের দ্বারা ঘোষণা আসলো? যখন জলে অবগাহিত হলো, আত্মা যখন আসলো, তারপর স্বর্গের পিতা বলল আমার পুত্র, স্বর্গের দ্বার খুলে দিল। আমরা খ্রিস্টানিটি বুঝিনি। পবিত্র আত্মা যতক্ষণ আপনার ভিতরে না আসছে, কপতের ন্যায় যিশুর উপর নেমে আসলো। জলে অবগাহিত হলেই যথেষ্ট না। আমি এই 92-তে জলে অবগাহিত হয়ে দেখেছি আমার জীবন চেঞ্জ হয়নি, চরিত্র চেঞ্জ হয়নি। আগে যা গান গাইতাম, আগে যে অবস্থায় ছিলাম, সব আছে। কিন্তু প্রভুর ধন্যবাদ করি, সিডিসিতে প্রভুর বাক্য ধ্যান করতে করতে 1997 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি, আজকের গতকালকের একটা বিশেষ দিন, সেটিও ফেব্রুয়ারি মাসে প্রভুর আত্মায় প্রভু আমাকে অভিষিক্ত করলেন। পরভাষা পেলাম, জীবন পরিবর্তন হয়ে গেল। তারপরে প্রভুর বাক্যের সত্য বুঝলাম, প্রভুর দেওয়া দর্শন পেলাম, প্রভুর মণ্ডলী গেঁথে তোলার ভার প্রভু আমাদের উপর ন্যস্ত করলেন। আমরা সেই জন্য প্রভুর সেই দায়িত্ব আমরা পালন করে চলেছি। প্রিয় ভাই বোন, মনে রাখেন, ঈশ্বর আপনাকে যতক্ষণ ঘোষণা না দিচ্ছে আমার প্রিয় পুত্র, আমি ধন্যবাদ দিই মণ্ডলীতে পরিত্রাণের জীবন, আত্মার অভিষেকের সাক্ষ্যগুলো রয়েছে। কারণ প্রভু যদি রিয়েল হন, সেই ফিলিপের মতো প্রচারক কোথায়, যাকে ঈশ্বর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল? প্রশ্ন করেন না? আমি জানি না আপনারা কি প্রশ্ন করেন না নিজেকে, যে তারা কোন আত্মায় পরিচালিত হতো, তারা কোন যিশুর সাথে ছিল, যে ফিলিপ যখন নপুংসককে অবগাহন দিল, তারপরে ফিলিপকে ওই প্লেনে বা গাড়িতে যেতে হয়নি। সেই যিশু কোথায়? সেই পবিত্র আত্মা বাংলাদেশে কোথায়? আমার প্রশ্ন জানি। হনক কোন লেভেলে গমনাগমন করতো যে ঈশ্বর তাকে তুলে নিলেন? এলিও কোন লেভেলের খ্রিস্টানি ছিলেন? ঈশ্বরের দাস ছিলেন। চিন্তা করেন, সময় এসেছে। পিতর কেমন একজন প্রেরিত তিনি ছিলেন, কারাগারে স্বর্গদূত তাকে গিয়ে, জয় পিতর ওঠো,
আপনার জীবনে, আমার জীবনে, মণ্ডলীতে কোথায় সাক্ষ্য? কোথায় সদ্রক, মৈশক, অবেদনগো আগুনের মধ্যে প্রভু যিশু তাদেরকে প্রোটেকশন দিচ্ছে? কোথায় কোথায় সাক্ষ্য? আমাদের মণ্ডলীতে কোথায় যিশু? আমাদের জীবনে কোথায় যিশু? 3000 লোক তারা সাক্ষ্য দিত, আমরা প্রভুকে দেখেছি। সাধু পৌল দম্মেশকের পথে প্রভুর আলোয় আলোকিত হয়েছিল। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন এই নতুন বছরে আমরা আবার আমাদের বিশ্বাসের পরীক্ষা করতে পারি যে আমি কি সেই 2000 বছর আগের প্রভুর পরিচয় পেয়েছি কিনা। আপনি কি সত্যি আজকে সাক্ষ্য যদি দিতে না পারেন, আপনি পরিত্রাণ প্রাপ্ত? আমার প্রার্থনা আপনি আজকে থেকে সেই জীবন পাওয়ার জন্য মল্লযুদ্ধ শুরু করেন, যে প্রভু যতক্ষণ সেই জীবন আমি না পাচ্ছি, আমি ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। এই বছর যেন সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারি। আমি অনেক সময় জেমাই পুঞ্জির সাক্ষ্য আপনাদের সামনে তুলে ধরি। আমরা যে বর্ন এগেন না, পরিত্রাণ প্রাপ্ত না, তার একটা প্রমাণ হচ্ছে আমরা নিজের বাড়ি গাড়ি যেভাবে বিল্ড আপ করি, যিশুর মণ্ডলী, যিশুর ঘর, যিশুর লোকদের সেইভাবে বিল্ড আপ করি না। একটা স্বার্থপর জেনারেশন বাংলাদেশে। প্রত্যেকটা লিডারের দেখবেন বাড়ি গাড়ি কিরকম, আর সে যে চার্চে যায় সেই ঘরটা কিরকম। পার্থক্যটা একটু তুলনা করলে বুঝতে পারবেন। মনে রাখেন, সময় এসেছে আপনার ঘর আর যিশুর ঘর। ধন্যবাদ দিই সেই জন্য আমি পাস্টার প্রিন্স, বাংলাদেশে 1 শতক জায়গা আমার নাই, কিন্তু ধন্যবাদ দিই যিশুর জন্য 1 শতক জায়গা এই মণ্ডলী থেকে আমরা পেয়েছি, যেন যিশুর ঘর, যিশুর নাম সেখানে আমরা উচ্চকৃত করতে পারি। দাউদ সেই জন্য ঈশ্বরের মনের মতো লোক হতে পেরেছিল। আমি অনেক সময় দাউদের হৃদয় চিন্তা করি। সে যখন এরস কাষ্ঠের গৃহে বাস করছে, রাজারা সেরকম একটা ভিআইপি রাজপ্রাসাদে বাস করে, সেই সময় সবচেয়ে দামি কাঠ, কিন্তু তার হৃদয় ভেঙে গিয়েছিল আমার প্রভুর উপস্থিতি তাম্বুর মধ্যে। তার হৃদয় ভেঙে গিয়েছিল। সে মন্দির নির্মাণের পরিকল্পনা করলো, এবং আপনারা জানেন জেরুসালেম সোনা দিয়ে সে মুড়ে দিয়েছিল। বাংলাদেশে দেখার মতো একটা মণ্ডলী, একটা উপাসনালয় যখন আমি দেখি না, আমি লজ্জিত। আমি প্রভুকে বলেছি যে প্রভু, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী যদি সত্যি তোমার মণ্ডলী হয়, এই বাংলাদেশে সর্বোচ্চ ভালোবাসা যেন তোমার গৃহে, তোমার রাজ্যে আমরা যেন সংযুক্ত করতে পারি। প্রিয় ভাই বোন, জীবন একটাই, অল্প সময়। আমি শেষে যে আহ্বান রাখতে চাই, যাকবের উরু ফলকে ঈশ্বর আঘাত করেছিল, কারণ আমরা যে হাঁটুর উপর দাঁড়িয়ে থাকি, অর্থাৎ আমরা যে শক্তিতে দাঁড়াই, নিজের জ্ঞানে, টাকা পয়সা শক্তি, লেখাপড়ার শক্তি, এই শক্তি দিয়ে আপনি আপনার জীবনে বিজয় আনতে পারবেন না। সেই জন্য ঈশ্বর আমাদের ভগ্ন করে, চূর্ণ করে। আমরা যা নিয়ে অহংকার করি, এটিকে ঈশ্বর ভেঙে দেয়, কিন্তু তিনি আমাদেরকে যখন আশীর্বাদ করে, আমরা তখন বিজয়ী হই, তার সন্তান হই, জগতেও আমরা তার সাক্ষ্য আমরা বহন করতে পারি। সেই জন্য বৈথেল সে সেই ভিত্তি স্থাপন করেছিল। এটি ঈশ্বরের গৃহ, এটি স্বর্গের দ্বার। আজকে আমি শেষে যে আহ্বান রাখতে চাই, যিশুর সামনে শয়তান যে প্রলোভন এনেছিল জগতের, উদরের, কিন্তু ঈশ্বরের পুত্র তিনি জানতেন, লেখা আছে আমার পিতাকেই আমি কেবল আরাধনা করব। আজকে আমরা এই 28 বছরে পদার্পণ করার এই প্রথম দিনে আমি সেই আহ্বান রাখতে চাই, এই মৃন্ময় পাত্রে যেন প্রভু সেই জীবন আমরা ধারণ করতে পারি। বাইবেল যদি যখন 2 অধ্যায় পড়েন, সেখানে দেখবেন যিশু সবাইকে বিশ্বাস করেনি। যিশুর পশ্চাতে অনেকে এসেছিল, কিন্তু বাইবেল বলছে তিনি অন্তঃকরণ জানতেন। আমাদের হৃদয় তিনি পরীক্ষা করেন, এবং তিনি তার আত্মায় আমাদেরকে নতুন সৃষ্টির মহিমায় মহিমান্বিত করার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আজকে শেষে একটি বিষয় যা বলে আমি শেষ করতে চাই, কেন যিশু আপনার কাছে প্রকাশ নিজেকে করেননি জানেন?
আপনি কখনো কি প্রশ্ন করেছেন, যিশু তুমি কেন আমার কাছে নিজেকে প্রকাশ করলেন, আমার পরিবারে, আমার মণ্ডলীতে কেন তুমি উপস্থিত হও না? আমি জানি যিশু যখন দেখে আমরা তাকে সত্যিকার ভাবে ভালোবাসি না, তার স্থান, মস্তক রাখার স্থান, প্রভুকে সম্মান দেওয়ার জায়গায় আমরা অনেকে নাই। তাই আসুন এই নতুন বছরে এই মণ্ডলীতে অন্তত যারা রয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান করি, এই বছর যেন আমরা সেই যাত্রা শুরু করতে পারি, সমস্ত মন প্রাণ দিয়ে প্রভুকে ভালোবাসতে পারি। যতক্ষণ প্রভু আশীর্বাদ না করছে, আমরা যেন উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন প্রত্যেকে মস্তক অবনত করি। আজকে দেখি যে কেন আমার জীবনে আমি আশীর্বাদের আকর হতে পারিনি। যাকব একটা মল্লযুদ্ধ চালিয়েছিল, আমি ছাড়বো না, আর সেই জন্য তাকে মূল্য দিতে হয়েছিল। প্রভু চান না আপনার নিজের শক্তিতে আপনি আশীর্বাদের পাত্র হন, এটি প্রভুর কাছ থেকে আসতে হবে। প্রভু যখন বলবে আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বিজয়ী হবে, তুমি ফলবান হবে, তুমি আমার পুত্র হবে, তুমি আমার কন্যা হবে, এবং অনন্তকালের সেই আশীর্বাদে তুমি পূর্ণ হবে। প্রিয় ভাই বোন, আসুন আজকে প্রভুর সামনে নিজেকে দাঁড় করাই। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো। কেন কেন প্রভু তুমি আমার জীবনে নিজেকে প্রকাশ করছো না? আমি এতটাই কপট, আমি এতটাই অকৃতজ্ঞ তোমার প্রতি। যখন তুমি সেটি দেখো, তোমার স্থান আমার জীবনে, আমার পরিবারে, সময়ে, উপহারে কোথাও নেই। যারা আমরা এখানে আছি, শুধু এখানে না, আমি জানি বাংলাদেশে অকৃতজ্ঞ খ্রিস্টীয় সমাজ। আমার এই 27 বছরের অভিজ্ঞতায় আমি জানি, আমরা প্রভুকে খালি মুখে হে প্রভু, হে প্রভু, হে প্রভু বলি, কিন্তু প্রভুর স্থান কোথায় প্রভু জানেন। প্রভু যেহেতু বাস্তব, জীবন্ত, মনে রাখেন, প্রভু আপনাকে বোঝে। আপনার কপটতা, আমার কপটতা তিনি জানেন, আমার অকৃতজ্ঞতা তিনি জানেন। তার প্রতি আমার ভালোবাসা কতটা আছে। জগতে সবাই দৌড়াচ্ছি, কি খাবো, কি পরবো। সাবধান, সর্বপ্রকার লোভ থেকে আপনাদিগকে রক্ষা করো, কেননা উপচিয়া পড়লেও মনুষ্যের সম্পত্তিতে তার জীবন হবে না। ধনাশক্তি সমস্ত মন্দের মূল। তোমরা ধন এবং ঈশ্বর উভয়ের দাসত্ব করতে পারো না। প্রিয় ভাই বোন, পিতার ঘরে কিন্তু সব আছে, কিন্তু সেই স্থানে উঠে আসতে হবে, সেই অধিকার অর্জন করতে হবে, যেন পিতার ঘরের সমস্ত অধিকার আমরা ভোগ করতে পারি। আমার পিতার ঘরে সব আছে, শান্তি আছে, আনন্দ আছে, পিতার সঙ্গে সহভাগিতার মহিমান্বিত জীবনের জন্য প্রভু আমাদের ডেকেছেন। আসুন মন ফিরাই। হারানো পুত্র চেতনা পেয়েছিল, আমার পিতার ঘরে ফিরে যেতে হবে। সে সব হারিয়েছিল। আমরা পরিশ্রান্ত হই, ক্লান্ত হই, এর অর্থ প্রভুর উপস্থিতি আপনার সঙ্গে নাই, প্রভুর সহভাগিতা আপনার জীবনে নাই। মনে রাখেন, যারা পরিশ্রান্ত হয়ে যান, ভারাক্রান্ত, যারা কমপ্লেন করেন, খালি প্রভুকে দোষারোপ করেন, প্রভুর আত্মার আনন্দ নাই, পরিচালনা নাই। কিন্তু প্রভু চান আপনি যেন এই নতুন বছরে প্রত্যেকে আমরা ইম্মানুয়েলের সঙ্গে সহভাগিতায় প্রতিদিন প্রভুর আনন্দে কাটাই, ধার্মিকতায় কাটাই, শান্তিতে কাটাই, এবং প্রভুর শক্তিতে শেষ পর্যন্ত যেন বিশ্বাস রক্ষা করতে পারি। বিশ্বাসের উত্তম যুদ্ধে যেন প্রাণপণ করতে পারি। নশ্বর ভক্তের জন্য শ্রম না, কিন্তু সেই ভক্তের জন্য যা অনন্তকাল পর্যন্ত থাকবে। আসুন সেই ক্ষুধা তৃষ্ণা প্রভুর সামনে উপস্থিত করি। সর্বান্তকরণে যে অন্বেষণ করবে আমার উদ্দেশ্য, আমি তাকে পাইতে দেব। কেন প্রভু প্রকাশিত হয়নি? কেন প্রভু আপনার কাছে কথা বলে না, আপনার সাথে কথা বলে না? আপনার মস্তক কেন তিনি হন না? কারণ আমার মস্তক রাখার স্থান নাই। আমার গৃহ উচ্ছন্ন রেখে তোমরা নিজের জন্য দৌড়াচ্ছ, নিজের ঘর, নিজের প্রতিপত্তি। ওই যে পতিত ডাক্তার, মনে রাখেন, প্রভুকে স্থান দেয়নি। অহংকারীদের ঈশ্বর প্রতিরোধ করে। যারা আমরা নম্র, ঈশ্বর কেবল তাদের সম্মানিত করবেন, অনুগ্রহ প্রদান করবেন, আর সেই অনুগ্রহ যথেষ্ট হবে। আসুন অনুগ্রহের সিংহাসনের সামনে যারা আজকে উপস্থিত হয়েছি, প্রভুর কাছ থেকে দয়া লাভ করি, অনুগ্রহ গ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি যে তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি যাকব সে তোমার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছিল।
তোমার সাক্ষাতেও জয়ী হয়েছিল এবং জগতে মনুষ্যের সাক্ষাতেও তোমার মনোনীত জাতিকে তুমি বিশিষ্ট জাতি করেছিলে, যারা ঈশ্বরের কাছ থেকে জাত তারা জগৎকে জয় করে পিতা। আজকে এক কপট খ্রিস্টীয় সমাজে, মিথ্যা খ্রিস্টীয় সমাজে আমরা অবস্থান করছি, কিন্তু পবিত্র এই মণ্ডলীকে তুমি আহ্বান করেছো যেন সত্যে দাঁড়ায়, সত্যে চলি পিতা, কারণ তোমার কাছেই সত্য রয়েছে। তুমি বলেছো আমি সত্য, এবং যারা সত্যে চলবে তারা স্বাধীনতার সেই জীবন উপভোগ করবে। পিতা আমি ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে মনোনীত করেছ আশীর্বাদের আকর হওয়ার জন্য, অঙ্গীকৃত সেই আত্মা দ্বারা খ্রিস্টে আমরা যেন তোমার পুত্র কন্যা হই, এবং তুমি যখন তোমার পুত্রকে এই জগতে প্রকাশ করেছ, যতজন আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে গ্রহণ করেছি, তুমি আমাদেরকেও সেই একইভাবে তোমার ভালোবাসায় আমাদের রক্ষা করবে পিতা। তোমার সেই প্রতিজ্ঞার ফল যেন আমরা প্রাপ্ত হই। আমি ধন্যবাদ দিই পিতা তোমার বাক্যের জন্য। এই বাক্য ধ্যান করতে করতে যেন আমরা আমাদের জীবন পর্যালোচনা করতে পারি, আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি পিতা। আমাদের বিশ্বাস যেন আরো দৃঢ় হয় তোমার বাক্যের প্রতি, তোমার প্রতিজ্ঞার প্রতি, এবং তোমার সাথে যেন আমরা সংযুক্ত থাকি। যারা পরিত্রাণ পাইতেছিল তাদেরকে তুমি তোমার রাজ্যের সাথে যুক্ত করেছো পিতা। তুমি আমাদের এই মণ্ডলীকে তোমার ইচ্ছা অনুসারে চালাও, আমরা তোমার হস্তে সমর্পিত হই। আমাদের জীবনে তোমার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করো, আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভু ধন্যবাদ করি যে সত্যি আজকে আমাদের এই মণ্ডলীর জন্য একটা নতুন বছরের যাত্রার আশীর্বাদের দিন, আর সেই জন্য আমরা কৃতজ্ঞ হতে চাই। প্রভু এই ঢাকাতে 27টি বছর আমাদের এই পরিচর্যাকে তিনি রেখেছেন, যেন এর দ্বারা আমরা প্রভুকে গৌরব দিতে পারি। পরিচর্যা চলছে, আপনারা জানেন। আগামী শুক্রবার উপবাস দিবস আমরা ঘোষণা করছি, দ্বিতীয় শুক্রবার। সেই সঙ্গে আমরা জানি যে আমাদের সরকার পরিবারের একটা ধন্যবাদের সভা রয়েছে সেই একই দিনে। আমরা নিশ্চয় তার কাছ থেকেও, দাদা এসেছে, আমরা দাদার কাছ থেকেও সেটি শুনবো আগামী শুক্রবারে। আমরা সেই দিন উপবাস প্রার্থনা এবং এই পরিবারের ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো প্রভুর কাছে রাখবো। যেহেতু আমরা প্রভুর কাছে যতবার আসি তার আশীর্বাদগুলো স্মরণ করে আমরা কৃতজ্ঞতা যেন প্রকাশ করতে পারি, আর সেই জন্য আজকে যেভাবে ধন্যবাদ দেব, শেষে আমরা একটু মিষ্টি মুখেও আমাদের পরস্পরের প্রতি খ্রিস্টীয় যে সৌভাগিতা, ভালোবাসা সেটি প্রকাশ করব। আপনারা জানেন যারা রয়েছেন ঢাকা শহরে, এই 27 বছরে এই মণ্ডলী ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রভু তিনি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন। একটি মাত্র নামের জন্য এই মণ্ডলী প্রভু শুরু করেছেন, সেটি যিশু নাম। অন্য কোন নামে আমরা একত্রিত হতে চাই না। ব্যাপটিস্ট, ক্যাথলিক, নানা নামে অনেক জায়গায় অনেকে মিলিত হয়, কিন্তু বাইবেল বলছে খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের এবং খ্রিস্টই সর্বেসর্বা। খ্রিস্টকে বিভক্ত যারা করেছে তাদের সঙ্গে সেই জন্য আমাদের সহভাগিতা নাই। খ্রিস্টে যারা এক, আমরা শুধু মণ্ডলীতে তাদের সাথে সহভাগিতা করতে চাই। আজকের দিনে আমরা স্মরণ করব প্রথম থেকে যারা আপনারা ছিলেন সকলের জন্য আমি ধন্যবাদ দিই। আমোস, পিটার, নিখিল ভাই, আমার স্ত্রী, সন্তান, পরিবার সকলকে নিয়েই আমরা এই যাত্রায় রয়েছি। আপনাদের নিয়ে আমরা স্মরণ করতে চাই প্রথম অবস্থায় যারা ছিলেন অনেকে, আমাদের সেই ডেভিড কানাডায়, ডেনিস দা, যারা তাদের ভালোবাসার উপহারগুলো, দানিয়েল দা, রক্সি দা, আমরা কিন্তু ভুলিনি প্রত্যেকের ভূমিকা। বিভিন্ন সময় তারা এসেছে, কাকু উপরে এসেছে, ফেসবুকেও আমরা অনেক ভাই বোনদেরকে পেয়েছি। আমরা প্রভুর ধন্যবাদ করি, আমরা স্মরণ করতে চাই এই দীর্ঘ সময় প্রভু অনেক অনেক আশীর্বাদ করেছে, সেগুলো আমি অনেক সময় গণনা করি। আমাদের ভূপতি আঙ্কেল আজকে ফোন করেছে, বলছে এই পরিচর্যার দ্বারাই সে এখন শেষে তার বিশ্বাস রক্ষা করছে। পরিচর্যাকারী নাই, ভালো বিশ্বাসী, 95 বছরের একজন পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসী নিজেই আজকে ফোন করে যখন এই সাক্ষ্য দিল, আমরা সত্যি কৃতজ্ঞ যে একজন হলেও এই ধরনের বিশ্বাসী যারা এই মণ্ডলীকে বিশ্বাস করে
এই বাক্য দ্বারা তারা বোঝে যে এটি প্রভুর মণ্ডলী, এবং তারা এই মণ্ডলীর সাথে গণনা করে যে আমি সংযুক্ত আছি। আজকে আপনাদের প্রতি তার সম্ভাষণ, শুভেচ্ছা তিনি জানিয়েছেন। আমরা ধন্যবাদ দেব গামসেন, তার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। আমাদের এল্ডার প্রদীপ, তার পরিবার, আমাদের আরেক এল্ডার জোয়েল, তারাও গিয়েছিল, আবার তারা নিরাপদে ফিরে আসতে পেরেছে। আমরা নিশ্চয় প্রভুর ধন্যবাদ করব, প্রার্থনা করব যেন প্রভু তাদেরকে এই নতুন যাত্রায় প্রজ্ঞা দান করে। প্রজ্ঞা ছাড়া কোনো সুন্দর জীবন, পরিবার, সন্তান এটি কখনো গড়ে তোলা যাবে না। মনে রাখেন, যার ফলে আমাদের অনেকের ব্যর্থতার কারণগুলো হচ্ছে ঈশ্বরের প্রজ্ঞা না। ঈশ্বর যদি না গাতে একটা জীবন, অল্প সময়ের একটাই জীবন। সুতরাং মনে রাখেন, প্রভু চান যেন আপনি আত্মার দ্বারা চললে আপনি সমস্ত কার্যে কৃতকার্য। মাংসের বশে কোনো কিছু স্টার্ট করলে ফিনিশিং, পরিণাম মৃত্যু। মাংসের দ্বারা যে কোনো জীবন শুরু করেন না কেন, যে কোনো অভিলাষ পূর্ণ করার চেষ্টা করেন না কেন, আমি বাক্য থেকে বলতে পারি শেষ পরিণাম ভয়ানক। কিন্তু আত্মার দ্বারা সমস্ত সত্যে আপনি এগিয়ে যাবেন। আজকেও আশ্চর্যভাবে প্রভু যে কিভাবে যোগান বারে বারে, আজকের দিনেও আশ্চর্যজনক একটা আশীর্বাদ আমরা গ্রহণ করেছি প্রভুর কার্যে। এগুলো প্রভু চিহ্ন, প্রমাণ। ঈশ্বর যে জীবন্ত, ঈশ্বর যে সর্বশক্তিমান, এটি মুখের কথা না, আমার জীবনের অভিজ্ঞতা। সুতরাং নতুন এই যাত্রায় আমরা প্রার্থনা করতে চাই আরো যেন প্রভুকে সমাদর আর ভয় করি। প্রথমে প্রভুকে রাখেন, না হলে আশীর্বাদের জীবন আমরা উপভোগ করতে পারবো না। আমরা বিশেষ করে শশাঙ্ক ভাইয়ের কাছ থেকে শুনেছি, মাসিমা এখন একটা লাঠিতেই ভর দিয়ে হাঁটতে পারছে। হালেলুয়া, প্রভু ধন্যবাদ করি। আমাদের মেসদি, আসলে ঈশ্বর কাউকে কাউকে ব্যবহার করেন, সেখানে গিয়ে এই যে পরামর্শ, এটা সিদ্ধান্ত, সাহস দেওয়া, যেটি আস্তে আস্তে যে মানুষটা বিছনায় পড়েছিল, আজকে শশাঙ্ক ভাই বলল যে স্যার এখন একটা লাঠি দিয়ে হাঁটছে, কিন্তু আরো মনের বল দরকার, কনফিডেন্সটা যেন ফিরে আসে, যেন সেও ইতিমধ্যে সে মৌখিক ভাবে প্রভুকে গ্রহণ করেছে। আমাদের আকাঙ্ক্ষা যে সেখানে একদিন নিশ্চয় সে বাপ্তিস্মের মধ্য দিয়ে প্রভুর সন্তানের অধিকার লাভ করবে। আজকে আমরা মাসিমাকে রাখবো, কাকু, আমাদের ধীলন্দা, আমরা প্রভুর কাছে তাদের রাখবো। এই 27 বছরে অল্প সংক্ষিপ্ত ভাবে বলি যে যে পরাক্রম গুলো আমরা দেখেছি। আমুস 6 মাস বীজ বুনেছে, দেখেছেন আমুসকে ঈশ্বর যতক্ষণ সেই জার্নিতে ছিল, ওই বীজ তাকে আজকে জগতেও, সে আজকে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, খুব কম আমরা সাক্ষ্য শুনতে পাই। আমাদের শ্যামল ভাইয়ের পরিবার এখানে এসে একটা মাটির ব্যাংকে প্রভুকে সর্বোচ্চ সারা বছরে সম্মান দিয়ে উপহার যেই প্রভুর ভান্ডারে রাখলো, পরের কয়েক মাসের মধ্যে তারা পুরা পরিবার ডিবিল। এগুলো এই জীবন্ত মণ্ডলীর সাক্ষ্য। পরিত্রাণ আত্মার অভিষেক হয়েছে ফ্লোরেন্স দিয়ে, আপনারা জানেন 12 বছর পরে তার সন্তান। আমাদের হাজরা আন্টির বিল্ডিং যখন সেখানে সে ঢালাই করছিল, বৃষ্টি থামিয়ে দিয়েছে, এসব ঈশ্বর ওইটুক জায়গা ছাতা ধরে রেখেছে। ইঞ্জিনিয়ার অবিশ্বাসী, এগুলো এই মণ্ডলীতে আমাদের প্রার্থনার মহিমা, পরাক্রম আমরা দেখেছি। সানি, আপনারা জানেন সেই ব্যাধি, এটি সহজে সুস্থ হওয়ার অসুস্থতা ছিল না, এটি ঈশ্বর করেছে, আমাদের দেখিয়েছে। ঈশ্বর সবচেয়ে নিয়ন্ত্রণ করে, অসুচি আত্মা মুক্ত হয়েছে। এই মণ্ডলীতে এই প্রমাণগুলো আমাদেরকে ঈশ্বর সম্মান দিয়েছে। সর্বোচ্চ রেডিও রাষ্ট্রীয় প্রোগ্রাম গুলোতে আমরা দেখেছি আমাদের বেলিবন, শশাঙ্ক, তারা কেমন শিষ্য হয়েছে, যে তারা প্রভুর জন্য স্থান দিয়েছে, প্রভুকে উপহার দিয়েছে। এগুলো সাক্ষ্য আমরা এই জগতেও দেখেছি। এই প্রবীণ সঙ্গে আমাকেও তারা সম্মান দিয়েছে। আমাদের জীবন এখানে, আমাদের খ্রিস্টীয় জীবন, মনে রাখেন এই মণ্ডলী ব্যতিক্রম হচ্ছে সেই জায়গা। আমরা রবিবারের খ্রিস্টান হতে চাই না, সোম থেকে শনিবার পর্যন্ত, কারণ আমরা 27 বছর এখানে বিচরণ করছি। আমাদের জীবন, ওই যে যারা ডেকেছে তারা আমাদের দেখেছে, দেখছে। বাড়িওয়ালারা, এখানে স্থানীয় যারা প্রধান অতিথির সম্মান তারা দিয়েছে, এগুলো কিন্তু প্রভুর অনুগ্রহ। আমরা প্রভুকে গৌরব দিচ্ছি। ভূপতি আঙ্কেলের কথা আগে বলেছি, মোটর সাইকেল প্রথম যখন আমরা কিনি, কয়েক মাস
আমার মোটর সাইকেলের তেল একেবারে ফুল ছিল, আমি চালাচ্ছি, তেল শেষ হয় না। এই অলৌকিক কাজগুলো আমরা দেখেছি। কয়েক মাস আমি চালাচ্ছি, কিন্তু যতবার ট্যাঙ্কি খুলি ফুল, একেবারে ট্যাঙ্কি ফুল। কি মনে হয় যিশু জীবন্ত? আমেন। এগুলো প্রমাণ। ওই আমি যখন ওদের কাছে গেছি ফিলিং স্টেশনে, ওরা বলছে এত আশ্চর্য। ওই এখনো গেলে অনেক সময় বলে যে দাদা এটা তো জীবনেও শুনিনি, সাক্ষ্য আমি দেখেছি, আমি চালিয়েছি যেভাবে যেখানে যেখানে, আস্তে আস্তে তো কমে যায়, এখন তো বুঝি। কিন্তু ঈশ্বর দেখিয়েছে তার যে সাপ্লাই। মনে রাখেন, ঈশ্বর যখন হস্তক্ষেপ করে আপনার ভান্ডার শেষ হবে না। আমেন। আপনার জীবনে অপূর্ণতা থাকবে। আমরা সেই জীবন্ত প্রভুর পরিচয় পেয়েছি, সেই জন্য আজকে আমরা কৃতজ্ঞ হব, প্রভুরই গৌরব করব এবং আরো বিশ্বাসে। মনে রাখেন, প্রভুর কাছে বেস্ট কিছু নিয়ে আসেন, প্রভুর হাতে দেন, প্রভু আশীর্বাদ করলে তবে আপনি তৃপ্ত হবে, উপচয় থাকবে। নিজে আশীর্বাদ, ওই টাকার উপরে আশীর্বাদ থাকবে। অনেকের টাকা দিয়ে শান্তিতে ঘুমাইতে পারে না, কারণ যিশুর হাতে দেয়নি। তো যিশু আশীর্বাদ করলে আপনার ভান্ডার, আপনার সবকিছু আশীর্বাদ যুক্ত হবে, আপনি তৃপ্ত হবেন। আমি সুযোগ দিতে চাই দাদা, যদি আপনি এসে আগামী ইয়াতে আপনাদের আকাঙ্ক্ষার কথা ঘোষণা করেন, বলেন, তারপর আমরা সবাই মিলে আজকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুর চরণে উৎসর্গ করব। ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য। প্রাপ্যর আজকে জন্মদিন, কিন্তু যে কোনো কারণেই এটি আমাদেরকে পিছাতে হয়েছে। এই জন্য আমার মনটি অনেক ভারাক্রান্ত। আপনারা দেখেছেন যে তার জন্মদিনে আমরা প্রতিবার অনেক আনন্দ এবং সাজানো করে সাজিয়ে আমরা উদযাপন করি, কিন্তু যে কোনো কারণেই হোক এটিকে পিছাতে হয়েছে। এই জন্য আমার মনটি ভারাক্রান্ত, কিন্তু আনন্দিত এই কারণে যে সে এ যাবৎ ঈশ্বর তাকে সুস্থ রেখেছে এবং সে আনন্দে আছে। আমি গতকালও প্রার্থনা করেছি তার জন্য, আজকেও প্রার্থনা করছি। আজকে সারাদিন সে হেসেছে। ও দুপুরে কিন্তু একটু কান্না করে, আজকে কোনো কান্না করতে দেখিনি। এবং স্কুলেও সবাই বলেছে যে সে সারা স্কুলেতে সে হাসির মাধ্যমে স্কুলে ছিল। সেজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো যাই হোক, আপনারা সবাই আসবেন, এটি আপনাদের প্রার্থনার ফল আমি মনে করি। তো আমি মনে করি যে আপনারা, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আপনারা সবাই 13 তারিখে আসবেন। তার জন্মদিন আমরা আপনাদের সাথে পালন করতে চাই। যদি ওই দিনটি জন্মদিন না, কিন্তু আমরা ঈশ্বরের কাছে সেই তাকে রাখবো ধন্যবাদ সভা হিসাবে, এবং প্রভু তাকে আশীর্বাদ করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করি আজকের এই তার জন্মদিনে আপনারা প্রার্থনা রাখেন যেন সে কথা বলতে পারে, যেন প্রভু তাকে কথা। আমি প্রতিনিয়ত প্রার্থনা করি, প্রভু তুমি তাকে তোমার কথা বলার ক্ষমতা দাও। আমি বলি না যেন সে কথা বলতে পারে, আমি বলি তোমার কথা বলার ক্ষমতা দাও, তোমার কথা বলার আশীর্বাদ দান করো। আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করি আজকে সেই প্রার্থনা যদি আপনারা করেন, আমি আনন্দিত হব। নিশ্চয় আমরা আজকের এই দিনে প্রাপ্যর জন্য আমরা ধন্যবাদ দেব। প্রভু তাকে এই দিনে জগতে নিয়ে এসেছে। নিশ্চয় ঈশ্বর মঙ্গলময়। আমরা যেন বিশ্বাস রাখি যে ঈশ্বর মঙ্গল সংকল্পের মধ্যে তাকে রেখেছে এবং আমরা নিশ্চয় তাকে প্রভুর কাছে রাখবো। আমরাও আসুন এই দীর্ঘ সময়, আজকে যদি প্রভু আপনাকে বুঝতে সাহায্য করে, এই মণ্ডলী এই ঢাকা শহরে আমাদেরকে যেভাবে পরিচর্যা দিয়ে রক্ষা করছে প্রভুতে, সামনের দিনে আমরা যেন প্রভুর সাক্ষ্য বহন করতে পারি। আসুন আজকে সমস্ত কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুর চরণে রাখি, যেন প্রভু নূতন শক্তি দেয়, প্রজ্ঞা দেয়। সামনের দিনে প্রতিটি দিন গণনা করে প্রভু সন্তান হয়ে যেন উঠি। আমি বলেছি প্রভু সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছে, কিন্তু কেন আপনি এখনো তার সন্তান হয়ে উঠতে পারেননি? আপনার ব্যর্থতার কারণগুলো যেন আপনি চিহ্নিত করতে পারেন। এতদিন আপনি অনেকের আশীর্বাদের কারণ হওয়ার কথা, নিজে আশীর্বাদ যুক্ত হওয়ার কথা, কিন্তু কেন হননি? কারণ ঈশ্বর নম্র ধীরকে অনুগ্রহ প্রদান করেন। প্রভু যেন সাহায্য করেন।
তার নাম যেন উচ্চরিত হয় আমাদের জীবনের মধ্যে। আসুন সবাই মিলে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ দিই, এবং শেষে আমাদের সুদানদার সঙ্গে আজকে মণ্ডলীর সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বিশেষ করে প্রাপ্যকে প্রভুর সামনে রাখবো। আসুন আমরা প্রভুর গৌরব স্বীকার করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্য তোমার নাম। প্রভু আমরা কৃতজ্ঞ হই, আমরা কৃতজ্ঞ হই যে তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময় পিতা। আমরা ভুলে যাইনি তোমার সকল উপকার। এ আমার প্রাণ, এ আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। কিন্তু আমরা ধন্যবাদ দিই মণ্ডলীর জন্য। 27টি বছর আমরা পিছনে ফেলে আসতে পেরেছি কেবল তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশ্চর্য যোগানের মধ্য দিয়ে। আমরা তোমার রাজ্য যেন প্রতিষ্ঠা করি, তোমার নাম যেন উচ্চরিত করি, তোমার নামকে যেন মহিমান্বিত করতে পারি। পিতা ধন্যবাদ দিয়ে এই মণ্ডলী রেখেছো, এই স্থান রেখেছো, যেন পিতা আমরা তোমার ইচ্ছায় মতো দিয়ে পালন করতে পারি। আমি কৃতজ্ঞ পিতা, আমার জীবনে এক আশ্চর্য আহ্বান, এটি আমার জন্য কত আশীর্বাদে আমি ধন্য পূর্ণ হয়েছি পিতা। আমি সত্যি সৌভাগ্যবান যে তুমি তোমার কাজে আমাকে ডেকেছো। আমি কোথায় নরকের কীট ছিলাম, কিন্তু তুমি তোমার কাজে ডেকে তোমার মেজদের পালনের দায়িত্ব দিয়েছো। আমি ধন্যবাদ দিই যাদেরকে তুমি মনোনীত করেছো, যাদেরকে আমার হাতে দিয়েছো পিতা। আমি তাদের প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই পিতা। যেন প্রত্যেকে পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসী হয়, প্রত্যেকে আত্মায় অভিষিক্ত যেন হয়, তোমার রাজ্য যেন ঘোষণা করে, তোমার নাম যেন উচ্চরিত হয় পিতা। তুমি যেন অবতারণা করে আমাদেরকে পরিচালনা করো, রাজ্যের জন্য আমাদের প্রস্তুত করো। আমরা বিশেষভাবে এই সময় প্রার্থনায় মণ্ডলী দ্বারা তুমি গৌরবান্বিত হও। 27 বছরের পিতা তুমি তাকে আমরা স্মরণ করি। প্রভু এই জন্মদিনে প্রভু এই সন্তানকে তুমি অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো, প্রাপ্য যেন কথা বলতে পারে এবং তোমার এই সন্তানকে যেন মণ্ডলীতে নিয়ে এসে যাবে। সমস্ত হস্তক্ষেপ করে তার জন্য প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি সে তার বুকে যে জড়তা রয়েছে না, আমরা বিশ্বাস করি তুমি তাকে নামে তুমি তাকে মুক্ত করি। আমরা বিশ্বাস করি তার বাবা মা যেন সন্তান প্রভুর কাছে এখনো বিশ্বাসী, যাদেরকে সন্তানদের জন্য চোখে জল ফেলে যেন দুর্গের মধ্যে এবং তার দাদু তার জন্য আশ্চর্য ভাবে কারণ এবং যারা উপহার দিচ্ছে ফেসবুকে তাদের ভালোবাসা মণ্ডলীর প্রতি আছে। তোমার রাজ্য তুমি এতে তোলার জন্য সেই আমাদের শশাঙ্ক বেলির জন্য ধন্যবাদ দিই, মাসিমার জন্য ধন্যবাদ দিই। আরো যেন শক্তি পায়, সবল হয়, সত্যের যিশু খ্রিস্টের নামে তোমার শক্তিতে সবল হয়, যেন আবার হেঁটে বেড়ায় এবং তোমার গৌরব যেন করে তোমার মহিমা প্রকাশ। এবং সেই জন্য তোমাকে দলকে রাখি, আরুষকে রাখি, আমরা ধিলন্দাকে রাখি, তুমি আশীর্বাদ করো। এরাই বিশ্বাসী যারা রয়েছে মণ্ডলীর সাথে, সমস্ত পবিত্রতা অকৃতজ্ঞতা দূরে ফেলে যেন নতুন বছরে প্রত্যেকে তোমাকে সর্বোচ্চ সম্মান দিতে পারে। প্রথমে তোমার রাজ্য ধার্মিকতায় সচেষ্ট না হলে নিজের শক্তিতে প্রবেশ কিছু করতে পারবো না। সেখানে প্রবেশ করে প্রভু তোমার সেই সৌন্দর্য তারা যেন দেখতে পায়। প্রভু তুমি তাদেরকে সেই প্রশংসা করি তোমার সমস্ত আশীর্বাদের জন্য। আমাদের জীবন তোমার অনুগ্রহ দান করো। আমাদের নিজস্ব কোনো যোগ্যতা ধার্মিকতা পূর্ণ বল কিছুই নেই করো। আমরা লিখতে হবে শূন্য, কারণ তোমার অনুগ্রহ তুমি পূর্ণ রেখেছ। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে তোমার পবিত্র গৃহে এসে তোমার চরণে প্রণাম করার সুযোগ দিয়েছে। ধন্য প্রভু যিশু, আমরা কৃতজ্ঞ তোমার চরণে। আমরা তোমাকে ধন্যবাদ দিই সেই প্রাপ্যের জন্য। তুমি তাকে এমনি একটা দিনে এই পৃথিবীতে পাঠিয়েছিলে যেন তার জীবন দ্বারা তোমার গৌরব হয়, তোমার প্রশংসা হয়। স্বর্গের প্রভু তুমি তাকে আশীর্বাদ করো যেন এই পৃথিবীতে তোমার মঙ্গল ইচ্ছা তার জীবনে যেন সিদ্ধ হয়। প্রভু তুমি তাকে আশীর্বাদ করো যেন তার দুঃখের যে জড়তা রয়েছে তোমার যিশু নামে তা দূরীভূত হয়, যেন সে তোমার প্রশংসা গৌরব করতে পারে। তাকে সেই বাক্য দেওয়া প্রভু যেন তার জীবন ধরে তোমার গৌরব প্রশংসা হয়। এই পৃথিবীতে তোমার গৌরবের জন্য তুমি তাকে ব্যবহার করো। ধন্যবাদ যিশু, তোমাকে ধন্যবাদ দিই। আর সেই মুহূর্তে আঙ্কেলের জন্য প্রভু তোমার দাসকে তোমাকে দীর্ঘায়ু দিয়েছেন। আমরা তোমার জন্য কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরব প্রশংসা করি। সেই দাসকে তোমাদের প্রত্যাশা রেখেছ, তোমার অনুগ্রহে তুমি তাকে প্রতিদিন বহন করছো। তোমার উপস্থিতি তার জীবনে দিচ্ছ, সেদিন তোমার গৌরবকে প্রশংসা করি। স্বর্গের প্রভু তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই। সেই শশাঙ্কদার মা প্রভু তিনি
এখন ভাবতে পারছেন এক লাঠি তার লাগে, কিন্তু ভবিষ্যতে কোনো লাঠিই লাগবে না। আমরা তোমার যিশু নামে তাকে সুস্থ ঘোষণা করি। তোমার গৌরব, তোমার প্রশংসা, আমাদের জীবন তোমার গৌরবার্থে ব্যবহার করো। এই মণ্ডলীর সমস্ত বিষয় তুমি আশীর্বাদ করো, তোমাদের পথ চলতে শক্তি দাও, সাহায্য করো, তুমি মহিমানি দাও। যেন প্রভু যিশু তোমার পবিত্র নামে আমরা এই ধন্যবাদ ও প্রার্থনা শুরু করি। আমেন। ধন্যবাদ দেই তোমাকে। আসুন প্রভুকে ধন্যবাদ দিই, যা কিছু তিনি দিয়েছেন করেছেন এই 27 বছর আমাদের প্রত্যেকের জীবনে এই মণ্ডলীর সহভাগিতায়। শেষে আমাদের এল্ডার প্রদীপের সঙ্গে আমরা উপহার দিব। ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে। তুমি যা দিয়েছো আমার জীবনে, তুমি যা দিয়েছো আমার জীবনে, কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, কৃতজ্ঞ তোমাকে, ধন্যবাদ দেই স্মরণ করি, গণনা করি, কৃতজ্ঞ হই, ধন্যবাদ দিই, উপহারের সঙ্গে সঙ্গে নিজের জীবন প্রভুর কাছে রাখি। আসুন আমরা এই সময় উপহারকে এবং আমাদের জীবনকে আমরা প্রভুর কাছে রাখি। মহান পিতা ঈশ্বর মুক্তিদাতা প্রভু যিশু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করে আজকে তোমার বাক্যের জন্য ধন্যবাদ যে বাক্য দ্বারা আজকে আমাদেরকে তুমি আত্মিক খাদ্য তুমি দিয়েছো। এই বাক্য দ্বারা প্রভু আমরা বাঁচবো। এই বাক্য ছাড়া প্রভু আমাদের জীবন শুষ্কতা, আমাদের জীবন শূন্যতা, পরিপূর্ণতা হবে না প্রভু। কিন্তু তুমি চাও যেন প্রভু আমরা তোমার কাছে যেন ছুটে আসি, যেন প্রভু আমরা তোমাকে যেন অন্বেষণ করতে পারি, আমরা যেন প্রভু তোমার রাজ্যের সাথে যেন আমরা যুক্ত থাকতে। বিশেষভাবে আমরা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। 27টি বছর প্রভু এই মণ্ডলী আজকে তারা শেষ করতে পেরেছে এবং সম্পূর্ণ করেছে। 28টি বছরে পদার্পণ করেছে। আমরা এই মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। মণ্ডলীতে কত আশ্চর্য ঘটনাগুলো, অদ্ভুত ঘটনাগুলো প্রভু এই মণ্ডলীতে ঘটেছে। পবিত্র আত্মা এই মণ্ডলীকে তুমি পরিচালনা করেছো প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ দিই।
তোমার পরাক্রম, তোমার শক্তি, তোমার বিজয় এই মণ্ডলীতে রয়েছে, অনেকের সাক্ষ্য রয়েছে প্রভু। যেন প্রভু আমরা তোমার সত্যকে যেন জানতে পারি, আমেন। এই সত্য দ্বারা প্রভু আমরা স্বাধীন হব প্রভু। তুমি এসেছো প্রভু যিশু, তুমি সত্যকে প্রকাশ করার জন্য, আর তুমি হচ্ছে সত্য প্রভু। আমেন। আমরা তোমার কাছে প্রণিপাত করি প্রভু, প্রণত করি প্রভু। আমরা যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণের চিত্ত রেখেছে প্রভু, এই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। যেন তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য এই উপহারকে যেন ব্যবহার করতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনেও খ্রিস্টে যতজন আজকে সংযুক্ত এই আত্মিক আরাধনায় সকলের সহবর্তী হোক। আমেন। মারানাথা, প্রভু আসছেন। জেগে থাকি এবং সবাই মিষ্টি মুখ করবেন। প্রভু যাদের